বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান স্রষ্টার, মহান আল্লাহ পাকের, এবং প্রশংসা জানাই সেই মহান স্রষ্টার তরফ থেকে যে আত্মা ফুৎকারে আমাদের আদি পিতা আদমকে দেওয়া হয়েছিল, তার কারণ তার তরফ থেকে, এবং সেই মোহাম্মদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও জানাই শুকরিয়া এবং তার চরণে জানাই সালাম। তার থেকে আমরা আমাদের এই অস্তিত্বকে ধারণ করেছি, ধারণ করে আজ আমরা এখানে এই পৃথিবীতে দাঁড় হয়েছি, আম্বিয়া নামে দাঁড় হয়েছি। এবং সবাইকে এই বক্তব্য যারা শুনতেছে তাদের সবাইকে জানাই আমার তরফের সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি আজ বনি আদম সম্পর্কে কিছু বলতে চাই। অনেক মানুষের মুখে এই বনি আদম শুনি, বা এ নিয়ে অনেক পোস্টও হয়, অনেক কথাও হয়, বনি আদম করে। আসলে বনি আদমটা কি? এটা কি? এর অর্থটা কি? এটা আমরা যদি বনি দেখি তাহলে বনি এর অর্থ হচ্ছে বংশ। বংশ আদম যদি এর সাথে সংযোগ করি তাহলে এখানে বোঝানো হয়েছে আদমের বংশ, অর্থাৎ আদমের বংশধরেরা বা তার সন্তানেরা। বংশ বলতে ওটাই বোঝায় তার তরফ বা সেই নূরের তরফ থেকে যে নূর বের হয়ে সেই রূপে দাঁড় হয়েছে তাদেরকে বংশ বোঝায়। তাহলে আমরা বনি আদম সম্পর্কে এটাই বুঝি যে সেই আদম আলাইহিস সালামের সন্তানেরা বা তার বংশধরেরা। এটা আমরা অনেকেই না বোঝার কারণে অনেক মানুষকে ছোট করে দেখি বা বড় করে দেখি, জাতি আদম বা বনি আদম এটা বলে বলে ছোট বড় করে দেখি। এখানে ছোট বড় করার কিছু নাই। পৃথিবীর সমস্ত মানুষ একজন মানব থেকেই এই আত্মা পেয়ে এই পৃথিবীতে তারা আগমন করছে, দণ্ডায়মান হয়েছে। তাহলে আমরা সেই হিসেবে আসলেই বনি আদম, অর্থাৎ আদমের বংশধর। তো এখানে কেউ হয়তো সেই জাত নূর বা আদম নূরকে ধারণ করেছে, তার মধ্যে সে অস্তিত্ব, সেই আদম নূরের অস্তিত্ববান হয়েছে, বা সেই আত্মাকে সে ধরতে পারছে বা তার সঙ্গী করতে পারছে, দেহের সঙ্গী। সেই হিসেবে তাকে জাতি আদম বলা হয়। আর যারা এটাকে ধরতে পারে নাই তাদেরকে আমরা আদমের সন্তান বা বনি আদম হিসেবে বলে থাকি। তো এখানে আমরা যারা জাত আদম বা বনি আদম, এরা দুজনেই সেই আদম আলাইহিস সালামের তরফ থেকে সেই আদম নূর পেয়ে থাকে। তো আমরা কাকে ঘৃণা করব? কেন ঘৃণা করব? যেহেতু তারা আমার বাবার বংশধর, আমরা সবাই সেই বাবার বংশধর। তাহলে তো এখানে আমরা দেখি যে সেই বংশধর হিসেবে সমস্ত মানুষ একই জাতের শামিল, একই জাতের শামিল। এখানে শুধু পার্থক্য এটাই যে যার কর্মফলের দ্বারাই সে উচ্চ মর্যাদায় পৌঁছাবে, যার কর্মফলের দ্বারাই সে নিচে থাকবে। যেমন আমরা আমার বাবা মায়ের তরফ থেকে আমরা যারা সন্তানেরা জন্মগ্রহণ করে থাকি, সেখানে দেখি কিছু কিছু সুসন্তান তারা বাবা মায়ের কথা শুনে এবং সেই অনুপাতে কর্ম করে তারা অনেক এই দুনিয়া ভিত্তিক অনেক উচ্চ লেভেলের কাজকর্ম করে বা চাকরি করে, অনেক তারা তাদের এই দুনিয়ায় সুখ শান্তিতে সে বসবাস করে। আর যারা শোনে না তারা ক্ষেত খামারের কাজ করে কিংবা রিক্সা চালায়, বা মানে দিন মজুর যাকে বলে, তাদের নুন আনতে পান্তা ফুরায়। ঠিক এমনই আমরা বনি আদম জাতের বংশধর বা আদম নূরের আত্মায় আত্মবান সমস্ত মানুষ
এখানে আমরা কেউ কাউকে ঘৃণা করব না। যদি আমরা কেউ সেই বাবা মায়ের কথা শুনে বা সেই তাদের সেই দেখানো পথ চলে যদি আমরা অনেক বড় কিছু হয়ে যায়, তবুও যারা সেই ক্ষেত মজুর বা দিন মজুর তারা কিন্তু আমাদেরই ভাই বোন, তারা কিন্তু আমাদেরই আদমের একই জাতের জাতি, একই বংশের বংশী, তারা কিন্তু আমাদের ভাই বোন। আমরা কেন তাদেরকে ধিক্কার দিয়ে কথা বলবো, তিরস্কার করে কথা বলবো? ভালোবাসা দিয়ে মানুষকে জয় করতে হয়, প্রেম দিয়ে মানুষকে জয় করতে হয়, একে অপরের সাথে সমস্ত কিছু এই দুনিয়ার স্বাচ্ছন্দ্য ভাগাভাগি করতে হয়। তাই তো আল্লাহ বলছে তোমরা হকদারের হককে নষ্ট করো না। কেন বলছে? মানে এক ভাই জমিদার হয়েছে আর এক ভাই গরিব ভিখারি, তো সে ইচ্ছা করলে সে জমিদার ভাই তাকে ইচ্ছা করলে তাকেও হাত ধরে তুলে পথ চালাতে পারে, কিছুটা হলেও পারে। তো তেমনি আমরা যারা সেই জাতি আদমের দ্বার প্রান্তে দাঁড়াইছি বা সেই পথে চলতে আসছি এবং যারা চলতেছে না, তাদেরকে আমরা প্রেম দিয়ে, শ্রদ্ধা দিয়ে, স্নেহ দিয়ে, মায়া দিয়ে, ভালোবাসা দিয়ে তাদেরকে আমরা কাছে টানার চেষ্টা করব। কারণ এখানে আমরা ধর্মের বিষয় যেটা দেখি, সেখানে আমরা এটা কখনোই কোনো সম্পদ দিয়ে কাউকে কোনো আয়ত্তে আনা যায় না। এখানে আনতে গেলে তাকে প্রেম, ভালোবাসা এবং সুন্দর মিষ্টি মধুর কথা দিয়ে তাকে পাশে আনতে হবে, বোঝাতে হবে আগে যে ভাই কি বোন কি তোমরা এমন কেন করতেছো, এটা কখনোই তোমাদের করা উচিত না। কারণ আমাদের এই জীবন ক্ষণস্থায়ী, এখানে আমরা চিরকাল থাকবো না, আমাদেরকে চলে যেতেই হবে। এই দেহ অবিনশ্বর, যা নষ্ট হয়ে যাবে, এটা নষ্ট হবে। তাহলে আমরা আসো আমাদের সময়কাল থাকতে থাকতে সেটাকে আমরা ধরে ফেলি, সেই আদম নূরকে আমরা ধরি এবং আমাদের যে দেহের যে সমস্ত নবত বা সমস্ত অস্তিত্ব আছে, যারা আছে তাদেরকে আমরা সেই তাদের স্বভাবগত, জাতগত স্বভাব পরিবর্তন করে, তাদের জাতকেও পরিবর্তন করে আমরা সেই পরম সত্তায় সত্যবান করি। এখানে আর একটা কথা আছে, সেটা হলো আমরা অনেকের মুখে শুনি জীব এবং পরম, জীব জাতি এবং পরম জাতি। এই কথাটা কিন্তু আমাদের দ্বীনি ধর্মে নেই। জীব জাতি এবং পরম জাতি এটা কিন্তু আমাদের দ্বীনি ধর্মে নেই, এটা হিন্দু ধর্মে বা বৌদ্ধ ধর্মে এদের সেই আত্মাকে তারা নির্ধারণ করার জন্য তারা নাম দিয়েছে দ্বীনি, জীব জাতি, জীবাত্মা বা পরমাত্মা। আর আমাদের ধর্মে যেটা আমরা আল কোরআনে দেখি, সেখানে নাফসে মুতমাইন্না, নাফসে আম্মারা এবং জাতি হিসেবে জিন জাতি, মানব জাতি এবং আরো নানান জাতি আছে, এগুলো বলা হয়েছে। তো এখানে আমরা তাহলে সেই মানব জাতিতে যখন পরিণত হয়েছি, আমাদের সেই আত্মা কেন সেই যারা আমরা যাদেরকে এখনো বা সে বনি আদম বলে আখ্যায়িত করি, বা আমরা যারা হেদায়েত গ্রহণ করি নাই তাদেরকে আমরা সেই বনি আদম শুধু সন্তান হিসেবে আমরা জানি, এবং যারা হেদায়েত গ্রহণ করছে সে আদম নূর থেকে বা সে আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করছে, কোরআনিক হেদায়েত, তাদেরকে আমরা সেই মুত্তাকিন বলে জানি। এই মুত্তাকিনের জন্য একমাত্র এই আল কোরআন। তাহলে এই মুত্তাকিন কি? অর্থাৎ শুধু সন্তান থেকে তাকে নিয়ে আসা হলো মুত্তাকিনে, এবং তাদেরকেই রাখা হলো এই আল কোরআন তাদের জন্য, আর ওদের জন্য আল কোরআন নয়। তাহলে ওরা আল কোরআন ওদের জন্য, যদি ওরা মানতো, যদি ওরা বুঝতো যে আমাদেরকে এই আদম নূরকে ধরে এবং সেই অনুযায়ী আমাদের তার নিয়ম মাফিক বা তার আদেশ অনুযায়ী পথ চলে, এই কোরআনের আদেশ অনুযায়ী পথ চলে আমাদেরকে সেই আত্মায় আত্মবান হতে হবে। তো এটা তারা কখনোই তাদের বুঝে আসতেছে না। কেন আসে না? এটা অনেকেরই প্রশ্ন যে তাদের কেন এই বুঝটা আসে না। তো
আর যদি আমাদের মধ্যে সেই আদম নুরি থেকে থাকে, আমরা কেন তার উপর সেই আত্মার আদেশ হুকুম নিষেধ নিয়ে আমরা পথ চলি না? এটা কেন চলি না? তাহলে আমাদেরকে যেতে হবে অতীতে, একেবারে অতীতে, যেখানে আমি সেদিন বলছিলাম যে সেই আধারের মধ্যে সেই আমাদের সেই মহান আল্লাহ পাকের নূর একেবারে ক্ষুদ্র অবস্থায় ছিল। সে সেখান থেকে তার চেতনা দ্বারা সে নিজেই তার শক্তি বলে সে অনেক বিশাল জ্যোতির্ময় হয়ে সারা পৃথিবী বা সমস্ত ভ্রমণ্ডলকে বা সমস্ত কিছুকে সে তিনি চেতনা এনে দেন। তখন আমাদের মধ্যে কেন সেই চেতনা জাগে না? কেন সেই আত্মা এমন হয় না? কারণ আমাদের মধ্যেও সেই ক্ষুদ্র, একেবারে ক্ষুদ্রের চাইতে ক্ষুদ্র আত্মা আমাদের মায়ের গর্ভে ঢোকে। সেটা ঢুকে যে স্তরের মধ্যে ঢুকে সেটা একটা গহীন অন্ধকার ঘর। সেটা সেই আহমদিনের সেই গভীর অন্ধকারের ঘর। সেই অন্ধকারের মধ্যেই আমাদের মুর্শিদ পাক থেকে আমরা শুনছি যে সেই অন্ধকারের মধ্যেই সেই সমস্ত নবুয়ত বসবাস করে। তাহলে সেই আত্মাকে কোথায় পাঠানো হয়? সেই অন্ধকার ঘরের মধ্যে। সেখানে সে গিয়ে অচেতন অবস্থায় থাকে। সেই আল্লাহ নূর যেমন অতীতে অচেতন অবস্থায় ছিল, নবীদের নূর যেমন অচেতন অবস্থায় ছিল, ঠিক তেমনি এই নূরটা গিয়েও ওখানে গিয়ে সে অচেতন অবস্থায় থাকে। পৃথিবীতে আসার পরেও সে আর এক আধারের মধ্যে তাকে নিয়ে আসা হয়, অর্থাৎ আমাদের দেহভাণ্ড এটাও আর এক আধার। সেই আধারের মধ্যে তাকে পৃথিবীতে নিয়ে আসা হয়। সে সেখানেও সেই ক্ষুদ্রকায় হিসেবে থাকে। তাহলে আমাদের সেই ক্ষুদ্রকায় থেকে আমাদের সেই বৃহত্তম বা তাদের সাথে এই অন্ধকারকে প্রকাশ করব বা দিনী নূরের দ্বারা প্রকাশ করব বা দিনী নূরের দ্বারা সেই প্রকাশ অনুযায়ী তাদেরকে দেখে দেখে সমস্ত কিছু করব। এটা কিভাবে করব? এখন এই যে নূর আমাদের মধ্যে একেবারে নিশ্চুপ হয়ে সেই আধারের মধ্যে আছে, সে অচেতন অবস্থায়, এটা সে ইচ্ছা করলে সেই আল্লাহর মতো সে পরিস্ফুট হতে পারত, কিন্তু কেন হয় নাই? কারণ এটা আমাদের জন্য পরীক্ষার মাঠ। পরীক্ষার মাঠ, এখানে আমাদেরকে পরীক্ষায় আনা হয়েছে যে আমরা তার উপর আত্মসমর্পণ করি কিনা। আমরা তার উপর আত্মসমর্পণ করি কিনা। যেহেতু সেই কোরআনের, আমরা সেই কোরআনের বাণীতে জানি যে অতীতে যখন ইবলিসকে বলা হয়েছিল তুমি আদমকে সিজদা করো, সে তার নিজেকে আত্মসমর্পণ সেখানে করে নাই। তো এখন সেই অনুপাতে যদি আমরা ধরি, তাহলে আমাদেরকে আমাদের সেই সমস্ত সত্তা নিয়ে সেই আদমের কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে, করে তাকে ডেকে ডেকে জাগ্রত করতে হবে। তো এখন আমরা তাকে কিভাবে চিনবো, কিভাবে বুঝবো, কিভাবে? তাহলে আমাদেরকে যেতে হবে সেই মূল সত্তার কাছে, অর্থাৎ আদম নূরের কাছে, যে এইসব পথ বলে দিতে পারবে। তার কাছে আমাদেরকে যেতে হবে। এখন আমরা তার কাছে হেদায়েত গ্রহণ করলাম, সে আমাদের সেই কথাগুলো ঢুকায় দিল আমাদের মনের মধ্যে। মনের মধ্যে যখন ঢুকায় দিল, আমার মন বুঝতে পারলো যে হ্যাঁ, আমরা এখান থেকে চিরকাল থাকার জন্য আসি নাই, এবং আমাকে ওই আত্মা যদি আমরা ধরতে না পারি, তাহলে আমরা যেমন আধারের মধ্যে একেবারে বিলীন হয়েছিলাম, অচেতন অবস্থায় ছিলাম, ঠিক তেমনি আবার হয়ে যাব। এটা যখন সে বুঝতে পারলো, তাহলে তো আমি দুনিয়ায় এসে ভোগ বিলাস খাচ্ছি, ঘুমাচ্ছি, সমস্ত ভোগ বিলাস আরাম আয়েস এগুলো পাচ্ছি, এগুলো আমাদেরকে একেবারে এই ইয়ার মতো বোঝানো হলো। যখন আমরা বুঝতে পারলাম, মন যখন বুঝতে পারলো, তখন কিছু কিছু মন শুধু বুঝলো যে আমরা এর মধ্যেই, সে ভুলে গেল তার সেই আত্মার কথা, যে এটা না হলে আমার এইগুলো থাকবে না, এই ভোগ বিলাস আমার থাকবে না। সে কিছু কিছু মন এগুলো ভুলে যায়। আর কিছু কিছু মন আছে, এই যে আমরা ধর্ম যে দেখি বা শুনি, এই যে আমাদের ধর্মগুলো নিয়ে আসছে, তাদের সেই বাণী থেকে আমরা যখন ওগুলো জানতে পারি, সেখান থেকে আমরা বুঝতে পারি যে না, আমাদের এই ভোগ বিলাস
ক্ষণিকের জন্য। এটা আমরা চিরস্থায়ী করতে চাইলে আমাদেরকে এই আত্মাকে আমাদের জাগ্রত করতে হবে। তো তখন আমাদের সে জাগ্রত করার জ্ঞান একমাত্র সেই যে মহান নূর, মূলের নূর, সেই আদম নূর, তার কাছ থেকে আমাদের এই পদ্ধতি শিখতে হবে। শিখে তখন আমাদের প্রথম পর্যায় সে আমাদের হেদায়েত দান করে আমাদের মুত্তাকিন তৈরি করে, অর্থাৎ নূরের উপর প্রতিষ্ঠিত বান করে, একাত্ম নূরের উপর। যদি একাত্ম নূরের উপর যদি আমাদেরকে প্রতিষ্ঠিত দানই না করে, তাহলে আমাদেরকে আর গর্ভে ঢুকতে বলা হতো না, যে তোমাদেরকে বিশ্বমাতার গর্ভে প্রেরণ করা হলো বা কোরআনের গর্ভে প্রেরণ করা হলো। তাহলে আমরা মুত্তাকিন হিসেবে একত্ব নূর, অর্থাৎ সেই শুক্রাণু যেমন একত্ব নূর, তেমনি আমরা একত্ব নূর হিসেবে হেদায়েতের মাধ্যমে মুত্তাকিন হয়ে থাকি। তারপর আমাদেরকে সে গর্ভে ঢুকানো হলো। তাহলে আমরা তো মায়ের গর্ভ থেকে এসব টিয়া অস্তিত্ব পেয়েছি, তাহলে আবার কেন আমাদের সেই অস্তিত্ব ধরার জন্য আবার ওই গর্ভে ঢুকতে হবে? আমরা দেখি একটা আম গাছ দিয়ে দেখি, সেখানে একটা আমকে দেখো, একটা আমকে দেখো, সেই আমটা যখন একটা ছোট্ট আম হয়, তখন তার ভিতরে আত্মা আছে, তার ভিতরে সেই নবুয়তের সত্তার কুই, যেটাকে আমরা সেই কুনের উপর দিয়ে যে একটা অংশ থাকে, সেটা তার উপর দিয়ে একটা পাতলা পর্দা থাকে সেটা, এবং আমের যে মাংস যেটা সেটা, এবং তার উপরে আবার আর একটা চোচা থাকে যেটাকে আমরা ছালাত হিসেবে দেখে থাকি। তো এখানে আমরা আমকে যদি ওই অবস্থায় পড়ে যায়, তাহলে সব থাকা সত্ত্বেও তার কোনো শক্তি থাকে না আবার সে পুনরায় জীবিত হওয়ার জন্য, সব থাকা সত্ত্বেও। ঠিক তেমনি আমাদের এই দেহে সমস্ত ছালাতে যে আমাদের চামড়া আছে, চামড়ার ভিতরে সমস্ত নবুয়তকে লুকায়িত করা আছে এবং তার মধ্যে আত্মাও আছে। তো আমরা যদি সেই পরিপক্কভাবে সমস্ত কিছু ধারণের মাধ্যম দিয়ে সেই আত্মাকে সেই ধরে রাখার, সেই বস্তু বিশেষ দিয়ে ধরে রাখার অস্তিত্বকে শক্ত মজবুত না করি, তাহলে সেই ছালাতকে না কায়েম করি, তাহলে আমরা কোনোদিনও সেই আত্মাকে ধরে থাকলেও, আমাদের ভিতর থাকলেও আমরা ধ্বংসের মধ্যে সামিল হব ওই আমের মতো। তো একটা এবার আমকে আবার দেখেন, যদি সে পরিপক্ক যায়, তাহলে সেই আমটা যত টাইম না পেকে যায়, অর্থাৎ যখন আমটা পেকে যায় তখন সে কেমন করে পাকে? সে ওই মূলের গাছের, সে যার সাথে থাকে অর্থাৎ গাছের সাথে থাকে, তার মাধ্যম দিয়ে বাতাস থেকে, পানি থেকে, তাপ থেকে, সমস্ত আল্লাহর অস্তিত্বর মধ্যে থেকে তার যে নিজের অস্তিত্বকে পরিপক্ক করতে সমস্ত কিছু সেই গাছের মাধ্যমে শুষে নেয়। শুষে নেওয়ার পর তার মধ্যে দেখেন যে কুই কিন্তু আগে শুধু কুই থাকে, তার উপরে একটা পর্দাটা হালকা একবার পাতলা একটা পর্দা থাকে। এই পর্দাটা যত টাইম হালকা থাকে তত টাইম ওই আমটা পড়ে গেলে ওই আমটা কোনোদিনও আবার বৃক্ষ হয়ে জন্মায় না, সে পুনরায় আবার জন্ম নিতে পারে না। তো এখন সে এগুলো নেওয়ার পরে গাছের দ্বারায় অর্থাৎ মূলের দ্বারায় এগুলো শোষণ করার পরে সে যখন পেকে যায়, তখন সে পড়ে যায়, তখন দেখো তার উপরে যে ছালাদটা এটা কিন্তু আর থাকে না, এটা খুলে ফেলা হয়। তারপর সেই আমটা অর্থাৎ ভিতরে যেটা আমরা খাই সেটাকেও খুলে ফেলানো হয়, কিন্তু ভিতরে গিয়ে দেখো যে সেই পাতলা পর্দাটা সেটা কিন্তু একটা শক্ত মজবুত আঠি হয়ে দাঁড়ায়। আমরা যেটাকে আঠি বলি, সেটা শক্ত মজবুত একটা হয়, শক্তিশালী একটা ওই পর্দা হয়। সেটা কিন্তু ওই ভিতরের কুইটাকে ধরে রাখে এবং সেই কুনটাকে অর্থাৎ সেই আমের সেই সত্তা, মূল সত্তাটাকে ধরে রাখে। এবার যদি ওই আঠিটাকে যেখানে মায়ের গর্ভে ফেলানো হয় অর্থাৎ মাটির মধ্যে ফেলানো হয়, তাহলে সে এবার কিন্তু আর ও আম হয় না, ওই আম কিন্তু আর আম হয় না, সে যে মূল থেকে আসছে সেই জাতে সামিল হয়, অর্থাৎ যে গাছ থেকে আসছে সেই গাছের মতো সে হয়ে দাঁড়ায়, অর্থাৎ চিরস্থায়ী রূপ তার। সেটা একটা গাছ যদি কেউ না কাটে, আমরা মানুষ যদি না কাটি, তো সে বহুদিন বহু আম সে আবার ধরাতে পারে, ফলাতে পারে। তো তেমনি আমরা সেই মুর্শিদ
আমিরের কাছ থেকে বা আদম নূরের কাছ থেকে, সেই নূরের মূলের থেকে আমরা সমস্ত কিছু জানবো। কেমন করে জানবো কি আমাদের নিতে হবে, কি আমাদের নিতে হবে না? এই দেহের যে আমাদের এই সালাত, এটা থাকবে না। এই যে আমাদের ভিতরে এগুলো কোনোটাই থাকবে না, এটা সব নষ্ট হয়ে যাবে। আমরা দেখি যে কবরে দিলে এগুলো নষ্ট হয়ে যায়। তাহলে আমরা যদি এই দুনিয়া থাকতে থাকতে সেই আদম নূরের তরফ থেকে সেই মূলের যে কি কি আমাদের দরকার, সেই পর্দাটা, সেই সালাদটাকে তৈরি করতে, সেই শক্ত মজবুত পর্দাটাকে তৈরি করতে, সেই ভিতরের সমস্ত নবুয়তকে আটকে ধরে রাখতে, এবং তার ভিতরে যে আল্লাহর নূর আছে বা সেই আদম নূর আছে, তাকে ধরে রাখার মতো যে শক্তিশালী অনেক কিছু আছে। যেমন এই আমটা সমস্ত মূলের দ্বারাই তুলে নিয়ে আসে, আমাদেরকেও ঠিক তাই করতে হবে। কেমন? সেটা আমরা যখন হেদায়েত গ্রহণ করলাম, তখন আমাদেরকে সেই রবের সাথে, আমাদের মধ্যে যে সেই আদম নূরের রব আছে, সেই রবের সাথে আমাদেরকে সম্পর্ক গড়তে হবে। কেমন? তার প্রশংসা দ্বারা, তার ইবাদত দ্বারা, তাকে ডাকার মাধ্যমে, তাকে বিনয় করার দ্বারা, তাকে প্রেম ভক্তির দ্বারা, তার সাথে এই যে রুকু সিজদার দ্বারা, এগুলোর দ্বারা তার সাথে আমাদেরকে বন্ধুত্ব করতে হবে। বন্ধুত্ব করার পর সে যখন জাগ্রত হবে, ওই ধীরে ধীরে সে জাগ্রত হবে। জাগ্রত হলে সে প্রকাশ হবে আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যেই যখন প্রকাশ হবে, তখন মানুষ দর্শন আসবে। যে যতটুকু সেই উপযুক্ত হবে ততটুকুর মধ্যেই তার দর্শন আসতে থাকবে। দর্শন আসলে তাকে সেখানে এটা দেখানো হবে, ওটা দেখানো হবে, ওটা দেখানো হবে, এগুলো দেখানো হবে। এর আগে আমি যে ভিডিওটা দিছিলাম এগুলোই বলা হয়েছিল। তো এটা দেখানোর পরে তারপরে তাকে ধাপে 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 নিয়ে যাওয়া হবে। এই যে আমি বলছিলাম যে নবুয়ত ফানা ঘটানো হবে। তা আমরা দেখি যে আমরা যখন মায়ের গর্ভে যাই, আমরা মুর্শিদের তরফ থেকে শুনছি যে এই সমস্ত খাদ্যখানার রস, এটার থেকে আমাদের এই দেহকে স্থাপিত করা হয়েছে। তাহলে খাদ্যখানা যেটা ছিল সেটা তো তাদেরকে আমান আমান লাগানো হয় নাই, আমাদের গায়ে তাজা করেও লাগানো হয় নাই, তাদেরকে ফানা ঘটায় রস করে তারপরে লাগানো হয়েছে, তারপর লাগানো হয়েছে। তাহলে আমরা যখন এই যে আদম নূরের সাথে প্রেমের মাধ্যমে সম্পর্ক গড়ব, গড়ার পর সে যখন আমাদের মধ্যে প্রকাশ হবে, সে আমার মায়ে জড়াবে, আমি তার মায়ে জড়াবো। যখন এটা জড়াবো, তখন সেই যে আমাদের মধ্যে যে সে আদম নূর, সেটা কিন্তু মূলের নূর। সেই মূলের নূর আমাদেরকে এটা বলবে যে তোমাদের কোথা থেকে কোথা কি নিতে হবে। এটাই হচ্ছে মারফত, এটাই হচ্ছে সেই মারফত যেটা সমস্ত নবীর আবার অস্তিত্বকে আবার ফানা ঘটায় দিয়ে আমাদের মধ্যে নিতে হবে। কেন নিতে হবে? সেই সালাদটাকে মজবুত করার জন্য, সেই পর্দাটাকে মজবুত করার জন্য। এটা থাকবে না, এটা ফেলে দেওয়া হবে, সেই আমের মতো নষ্ট হয়ে যাবে। তার মধ্যে সেই কোণ আছে, কলবের মধ্যে যা আমাদের সত্তা বা আত্মা রয়ে গেছে, তাকে আটকায় রাখার জন্য সমস্ত নবুয়ত থাকবে কুই হিসেবে। তার উপরে যে পর্দাটা, সেটাই সালাত, সেটাই সালাত। সেটা আমাদেরকে সেই শক্ত মজবুত সেই মারফতের দ্বারা নিয়ে আসতে হবে। নিয়ে আসলে তারপরে আমরা সেটা যখন আমাদের মধ্যে সেই কুইটা তার ইয়া পাবে, শক্তি বা পাওয়ার, সে তার সেই ইয়াকে ধরে রাখার জন্য, নিজেকে শক্ত মজবুত করে ধরে রাখার জন্য যখন শক্তি পাবে, তখন সে অটোমেটিকলি সে শক্ত হবে, এবং তার উপর সে পর্দাটাও সেই জিনিসগুলো পাওয়ার পরে সেও শক্ত হবে। শক্ত হওয়ার পর আমাদের মধ্যে সে আদম নূরটা ধারণ করার ক্ষমতা আসবে। এই মানুষগুলোই একমাত্র কবরে গিয়ে আবার চলে আসবে পুনরায় জন্মে। নইলে বাদ বাকি সবই ওই আমের মতো, ওই মূলের কাছে না গিয়ে, মূলের সাথে সংযোগে না থাকলে তারা ওই পড়ে যাবে, এবং তার আগেই তাদের সমস্ত কিছু বিলীন, থাকা সত্ত্বেও বিলীন হয়ে যাবে। থাকা সত্ত্বেও সমস্ত কিছু বিলীন হবে। ঠিক আমাদের মতোই, আমরাও মানুষরাও ঠিক তাই। আমাদের সমস্ত কিছু আছে, সমস্ত নবুয়ত আছে, সমস্ত ওই জিন সত্তার সবই আছে, সমস্ত এক কথায় সমস্ত কিছুই আল্লাহ দিয়ে আমাদেরকে যখন সৃষ্টি করেছে, সমস্ত কিছুই আমাদের মধ্যে আছে। সেই আদম নূরও আছে, কিন্তু থাকা সত্ত্বেও আমাদের সেই পরিপূর্ণ সেই অভাবে
সেই আবার সেই জিনিসগুলোর অভাবে, সেই মারফতের অভাবে এবং সেই সালাতকে কায়েম করার অভাবে আমরা আবার কেউই সেখানে ওই পুনরায় আবার পুনর্জীবিত হতে পারবো না। আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের ধ্বংস অনিবার্য। এই জন্যই কোরআনে ওই আয়াতটা আসছে, ইব্রাহিম নবী বলছে, হে আল্লাহ, কোরআনে এই কবরের মধ্যে যে সমস্ত মানুষ যাবে তারা তো আমি দেখি ধ্বংস হয়ে যাচ্ছে সবাই, তারা কিভাবে মানুষ হবে, আবার পুনরায় আসবে কি করে? আল্লাহ বলতেছে তুমি কি আমাকে বিশ্বাস করো না? ইব্রাহিম বলতেছে হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনের সান্ত্বনা চাই। অর্থাৎ যেভাবে তুমি আবার পুনরায় নিয়ে আসবা সেই গুণটা আমার মধ্যে আছে কিনা, তুমি আমাকে সেই ফর্মুলাটা বলো, তাহলে বললে আমি বুঝতে পারবো যে আমার সেই ইয়ার মধ্যে আমি আছি কিনা। তখন আল্লাহ বলে যে তুমি চারটে পাখিকে তুমি ইয়া করো, তোমার মানে বশ করো। তখন চারটে পাখিকে বশ করলে যখন তাদেরকে বশ হয়ে যাবে তখন তাদেরকে যে কবরে যে মানুষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, সেটা বোঝানো হয়েছে যে তাদেরকে টুকরা টুকরা করে যত দূরেই রাখো না কেন, তাদের আবার যখন নাম ধরে ডাকবে কে? এই আত্মা। এই আত্মা তোমরা যে ধারণ করে নিয়ে যাচ্ছ, এই আত্মা নাম ধরে যখন ডাকবে, তারা এই চার পাখির মধ্যে সমস্ত নবুয়ত লুকানো আছে। এই চার পাখি আসে, সমস্ত নবুয়ত এসে হাজির হবে। হাজির হলে এই মানুষগুলোই সেই পুণ্যবান বা সেই পরমাত্মায় আত্মবান এবং আদম জাতির শ্রেষ্ঠ মানব হবে, আর বাদ বাকি সবাই ধ্বংসের শামিল। আর আমরা যারা ইবাদত করতেছি, এটা শুধু শুধু ইবাদত মনে করিও না, শুধু শুধু ইবাদত মনে করিও না। এই ইবাদতের মধ্যে অনেক ধাপ আছে, যে ধাপগুলো মানুষ পালন করতে না পারলে মানুষ কখনোই সেই পর্যায়ে পৌঁছাতে পারবে না। এখন আমার লাগবে যে জিনিসটা, আমার পিপাসা লাগছে পানি খাওয়ার, আমি যদি মধু খাই হবে, আমি যদি দুধ খাই হবে না। তাহলে আমাকে যে ধাপে, অর্থাৎ যে মাসে গর্ভে গেলে সব মাসেই সবকিছু তাকে সেই শিশুর সাথে যোগ লাগানো হয় না। তাহলে যে মাসে যে জিনিসটা যোগ লাগানোর দরকার এই রবই একমাত্র জানে। তাহলে সেই রবকে আমাদের সেই মূলের সাথে আগে সংযোগ লাগতে হবে, মূলের সাথে আমাদের সংযোগ লাগতে হবে। এই জন্যই এই যে কোরবানি আসছে না, কোরবানি যেটা হজের সময় বলা হয়েছে করতে, কেন করতে বলা হয়েছে? কোরবানি অর্থ সবাই বলে ত্যাগ, আসলে কিন্তু ত্যাগ নয়। তোমরা ভালো করে, ইন্টারনেটের যুগ এখন, ভালো করে সার্চ দিয়ে দেখো, কোরবানি অর্থ কুরব থেকে আসছে। কুরব অর্থ হচ্ছে নিকটবর্তী হও। কার নিকটবর্তী হতে হবে তোমাদেরকে? নিকটবর্তী হও। কার নিকটবর্তী হবে? তাহলে এখন ওই সন্তানকে যে সে জবা করলো, এটা কি নিকটবর্তী? জবা করলে কখনো সে নিকটবর্তী হতে পারে আর আল্লাহর? হতে পারে কখনো? কোন আইনে দেখছো যে মানুষ যদি মারা যায় সে কখনো আর আল্লাহর নিকটবর্তী বা কোনো কিছু নিকটবর্তী হতে পারে? সে ধ্বংসের নিকটবর্তী হয়। কিন্তু তবুও তাকে জবা করা, কোরবানি করা হয়েছে। কেন জবা করা কেন হয়েছে? এটা বুঝার বিষয় আছে না, যে কেন জবা করা হয়েছে। অর্থাৎ তোমাকে ফানা ঘটায় দিয়ে তারপর সেই অন্ধকার জগতে গিয়ে তারপর তুমি সেই আত্মার সাথে সংযোগ লাগতে হবে। মৃত্যু মানে কি? অন্ধকার জগৎ নয়, অর্থাৎ সেই আধারের জগৎ মানে আহাম্মদিনের জগৎ যেটাকে বলা হয়, সেই জগতে গিয়ে তুমি চলে যাও। সেই জগতে তুমি তোমার সত্তাকে ফানা ঘটায় দাও। এটা কোরবানির যে সত্তা যেটা দেখাচ্ছে, এটা নবীর ভিতরে দেখানো হয়েছে, তাই এটা নবুয়ত ফানা বলে যেটাকে। এটা কিন্তু আত্মফানা আমি বলতেছি না, যে আদম নূর ফানা, এটা কিন্তু আমি বলতেছি না। এটা হচ্ছে নবীদের আত্মফানা। এদেরকে ফানা ঘটায় সেই অন্ধকার ঘরে, অর্থাৎ মৃত্যু মানে অন্ধকার ঘর, সেই ঘরের মধ্যে নিয়ে যেয়ে তাকে তুমি সংযোগ লাগাও। এটাই বলা হয়েছে কোরআনে। এই জন্য হজের সময় ওটা করতে বলা হয়েছে। হজ হচ্ছে
মানুষের পুনর্জন্মের মূল চাবিকাঠি। কাবা ঘর তোমরা জানো না? কাবা ঘরে ঢুকলে কি হয়? কাবা ঘরটা কালো ঘর না? মায়ের সেই ঘর, আহমদনের সেই ঘর হচ্ছে কালো ঘর, অন্ধকার ঘর, ওটাই সেই কালো ঘর। আর সেখানে ঢুকতে গেলেই তোমাকে ফানা হয়ে ঢুকতে হবে। দেখো, তোমার মায়ের গর্ভে তুমি যখন কোনো অস্তিত্ব ধরতে যাও, সমস্ত পশু যখন খায় মা, তখন সেটা ফানা ঘটায়, তবেই সেই অন্ধকার ঘরে তাকে ঢুকতে হয়। এটাই সেই কোরবানি, সংযোগ লাগা বা নিকটবর্তী হওয়া বা আত্মার নিকটবর্তী হওয়া। তোমরা কোন ত্যাগের কথা বলতেছো? কিসের ত্যাগ? কি বোঝাতে চাও? ওখানে কি বোঝালো আর তোমরা কি বুঝতে চাও? দেখো, তোমরা দেখো, ভালো করে দেখো, মুসার কাহিনী দেখো। মুসাকে যখন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে যখন সে যাচ্ছিল সিনাই পর্বতে, তুর পর্বত, সেই পর্বতে আগুন জ্বলছিল। তখন সে বলল, দেখি তো ওই আগুন কিসের আগুন, আমি আগায় যে তুমি এখানে বসো। তখন সে আগায় গেল, গিয়ে তারপরে সেই মুসার ডান পাশ থেকে ডাক দিল। সেই আগুনটা ছিল গাছের মধ্যে, একটা গাছের মধ্যে সেই আগুনটা জ্বলতেছিল। তো এখন সেই আগুনের নূরে, সেই আগুন বলল যে আমি তোমার রব। সেই আগুনের নূরে ওখানে মাটি পুড়ে গেল। কিন্তু পৃথিবীতে দেখো তাই কি হয়? গাছে যদি আগুন ধরানো হয়, গাছ কিন্তু পুড়ে যায়, মাটি কখনো কিন্তু পড়ে না, মাটিতে কখনো আগুন ধরেই না। মাটির মধ্যে যদি কোনো গাছকে লাকড়ি হিসেবে আগুনে ধরা দেওয়া হয়, তাহলে মাটিটা পুড়ে লাল হয়ে যায়, তার রংটা পরিবর্তন হয়। সমস্ত মাটিতে কখনো আগুন ধরে না। কিন্তু এখানে উল্টো, এখানে উল্টো, গাছটাই পুড়লো না, মাটিটাই পুড়ে গেল। তাহলে এটা কি? এটা কি বোঝানো হলো? আর এটা সেই সিনাই পর্বত। সিনা মানে কি? আমাদের এই বুকের পাটা। সেই পর্বতে আছে এই গাছ লুকায়িত, সেই পর্বতে তুর পাহাড় আছে। কোথায় আছে খুঁজে দেখো। হে মানব গণ, তোমরা খুঁজে দেখো। তোমাদের এমনি এমনি বলা হয় নাই। কোথায় সেই ইব্রাহিম নবীর সেই আগুনের কুণ্ডলী? কোথায় সেই ইব্রাহিম নবীর আগুনের কুণ্ডলী? কোথায় সেই ইসমাইল আর ইসাকের দ্বার? কোথায়? তোমরা কাবা ঘরে ঢুকবা কেমন করে? কাবা ঘরে ঢুকবা কেমন করে? আগে ইসমাইল আর ইসাককে পার করো, তারপর যাও ইব্রাহিমের কুণ্ডুলে, তারপরে তোমাকে যেতে হবে ওই কাবা ঘরের মধ্যে। তার আগে না, তার আগে না। এটাকে আগে খোঁজ করো। এমনি এমনি ওই কোরআনে ওইগুলো আসে নাই, এমনি এমনি আসে নাই। আর এর সমস্ত হাকিকত একমাত্র সেই মহামা এবং একমাত্র সেই মহান রব, এবং আর তারপরে জানে একমাত্র আদম নূর। সেইটা জানতে হলে তোমাদের সেই মূলের ঘরে বা মূলের সত্তার কাছে যেতে হবে। যেমন ওই আম গাছের সাথে লেগে থেকে সমস্ত কিছু ধারণ করে, সমস্ত কিছু তার ভিতর থেকে সংগ্রহ করে। গাছ আবার কার থেকে সংগ্রহ করে? মাটি থেকে, বাতাস থেকে, পানি থেকে। ঠিক তেমনি এই মূল যখন তোমাকে সেই নির্দেশ দেবে বা সেই পথ দেখাবে, সেই আলোকিত রশ্মি দেখাবে, তার সেই রশ্মি দ্বারা তোমাকে জ্ঞান দ্বারা বুঝাই দেবে, তখন তুমি বুঝতে পারবা যে আমাকে এটা কোথা থেকে নিতে হবে। এটা বিশ্ব মায়ের গর্ভ, কোরআন তোমাকে বলছে সেটা নিতে হবে পৃথিবী থেকে, সেটা নিতে হবে পৃথিবী থেকে। পৃথিবীতেই তোমার মা থাকে, পৃথিবীতেই সমস্ত কিছু থাকে, পৃথিবী থেকেই তোমার মা নিয়ে তোমাকে গড়ন করছে। তোমরা কোথায় আছো? কোথায় আছো? পৃথিবীতে চিহ্নিত করা হয়েছে ওই নবীদের সমস্ত ঘটনা। দেখো, জাকারিয়া নবী কোথাও আছে গাছের মধ্যে পালানো যায়, আবার তারা আস্তিনের নাকি এতটুকু বাড়ায়ও আসছে, তাই না? এতটুকু আবার বাড়াইও আসছে। তো কোথায় সেটা? তাহলে আমাদের মুর্শিদ বলছে না যে আমাদের দেহের মধ্যে সমস্ত নবুয়ত আছে, তারা আমাদের দেহের অস্তিত্ব গড়ান হয়েছে। তাহলে সেই ওই জাকারিয়া নবীর সেই অস্তিত্ব যেখানে আছে সেখানে ঠিক যা দেখো সেই আস্তিনের অতটুক কাপড় বের হয়ে আছে এবং তাকে ফেরে ফেলা হয় এই করার দ্বারা।
সে উহু করে না, সে উহু করে না, কারণ সেখানে উহু করার কোনো নাই, ওখানে উহু করার মতো কোনো অপশনই নাই। তো তোমরা কি মনে ভাবছো? দেখলাম সবাই জ্ঞানের কথা বলতেছে, জ্ঞানের কথা নিয়ে সবাই দেখি যে পোস্টে ছায়া দিছে, তারা জ্ঞানী, অমক জ্ঞানী, তমক জ্ঞানী, হ্যান জ্ঞানী, ত্যান জ্ঞানী, এই হয়ে গেছে। জ্ঞানী দুই প্রকারের আছে, অনেক প্রকারের, তবে মূল হিসেবে দুই প্রকারের আছে। এখন আমার একটা ছেলে আশরাফুল, তাকে আমি লেখাপড়া শিখাইছি ইংরেজিতে, তাই না? ইংরেজির উপরে তাকে লেখাপড়া শেখানো হয়েছে। বাংলাদেশেও সে ইংরেজির উপরে শিখছে এবং লন্ডনে গিয়েও সে ইংরেজির উপরে শিখছে, তাই সে ইংরেজিতে কথা বলতে পারে, তাই না? তা এখন ইংরেজিতে যদি কথা বলতে পারে, তাহলে আমরাও কিন্তু পারি। কি পারি? কতটুকু পারি? শোনাশোনি মার কাছ থেকে শুনছি, কি বাবার কাছ থেকে, কি পাড়া প্রতিবেশী, হোয়াট ইজ ইউর নেম, কিংবা ম্যাঙ্গো মানে কি, কিংবা বল মানে কি, কিংবা ডল মানে কি, এই এতটুকু। আর কিন্তু আমরা বলতে পারি না, আর কিন্তু আমরা বলতে পারি না। কেন পারি না? কারণ ওই স্কুলের কাছেই আমরা যাইনি কোনোদিন। ওই বলা বলি শোনাশোনি যেতটুকু পারি ওইটুকুই। ওই জ্ঞানের কি কোনো খাওয়া আছে? ওই জ্ঞান দিয়ে কোনোদিন ওই ইংরেজি শিখে কি কোনো ইংরেজির সাথে কথা বলা যাবে? কোনো কর্ম নিয়ে, কোনো বস্তু বিশেষ নিয়ে কথা বলা যাবে? ওটা কোনো জায়গায় খাটবে না, ওটার কোনো দরকারও নাই, ওটা দিয়ে কিচ্ছু হবে না। তেমনি আমি পোস্ট দেখি, তোমরা কি করবা? আদম নূরের কাছে না গেলে তোমাদের এটা হবে, তোমরা সেই নূর ধরতে পারবা না, তোমরা ওটা করতে পারবা না, তোমরা অমুক করতে পারবা না। এটাই যেমন একজন মানুষ যদি, সন্তান যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে ইঞ্জিনিয়ার, আমার বাবা এত টাকা খরচ করেছে, ওই স্কুলে পড়াইছে, হ্যান করছে, ত্যান করছে, এটুকুই। কিন্তু ইঞ্জিনিয়ারের যে মূল বস্তু বিষয়, সেটা কিন্তু ওই ইঞ্জিনিয়ারই জানে, আর কেউ জানে না, আর কেউ জানে না। তো তোমরা যারা এই যে সব জ্ঞান ছড়াচ্ছ না, শুধু শোনাশুনি ওইটুকি, এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু কেমনে করতে হবে সেটা বল, সেটাই হলো প্রকৃত জ্ঞান। কেমনে করতে হবে সেটা বল, সেটাই হলো প্রকৃত জ্ঞান। ওই নাম্বার নিস না, এসে পোস্ট, দুই কথা দিয়ে পোস্ট দিয়ে নাম্বার নেওয়ার কারবার বাজে নাই, দুই কথা পোস্ট দিয়ে কারবার বাজে নাই। আমাকে একটা ছেলে আমাকে একটা পোস্ট দিল, মামুনের একটা পোস্ট দিল, সেখানে মামুন বলছে যে জ্ঞানী মানে এই যে আমরা যে জ্ঞানের কথা বলি, এগুলো বলে কোনোদিন পণ্ডিত হওয়া যায় না। কিন্তু আমরা যারা জানি, দেখি যাদেরকে পণ্ডিত বলা হয়, তারা কিন্তু জানাজানি যে জ্ঞান জানে তাকে পণ্ডিত বলে। যেমন স্কুলের টিচার, সে শুধু জানে, ওই জ্ঞানটা কিন্তু সে প্রয়োগ করে না কোনোদিনও। একজন ইঞ্জিনিয়ার ছাত্রকে পড়াচ্ছে, ইঞ্জিনিয়ার বানাচ্ছে, কিন্তু সেই স্যার কিন্তু কোনোদিনই ইঞ্জিনিয়ার হয় না, সে কিন্তু ইঞ্জিনিয়ারই করে না, কিন্তু তাকে পণ্ডিতই বলা হয়, কারণ সে ওই বিষয় জানে, তাকে পণ্ডিতই বলা হয়। আর যে ইঞ্জিনিয়ারিং করে তা কিন্তু পণ্ডিত বলা হয় না, তা কিন্তু ইঞ্জিনিয়ার বলা হয়। ওই ছাত্র যদি সেই শিখে, ওই পণ্ডিতের কাছ থেকে শিখে যদি সেই কর্মের উপরে ইয়া করে, বাস্তবায়ন করে, তাহলে তাকে আর পণ্ডিত বলা হয় না, তাকে ইঞ্জিনিয়ার বলা হয়। আর যে জ্ঞানটা শিক্ষা দেয় তাকে পণ্ডিত বলা হয়। ও বলতেছে যে না, যারা জ্ঞানী জ্ঞানী কথা বলে তারা পণ্ডিত নয়, পণ্ডিত তারাই যারা কাজে করে দেখায়, কোথায় কোন জ্ঞান প্রয়োজন সেটা কাজে করে দেখায়। কাজে যারা করে দেখায় তারা কোনোদিনও তারা কাজ করতেই তারা সময় পায় না, তারা ওই বলার মতো ফুরসত তাদের নেই, বলার মতো ফুরসত তাদের নেই, তাদের সময় নেই। সময় আছে কার? ওই পণ্ডিতের, কারণ সেই একমাত্র ওইগুলো জানিয়ে বুঝে অন্যদেরকে শিখায়। আর যারা শিখে তারা যখন কাজে নিয়োজিত হয়, তাদের আর বলার সময় থাকে না, তাদের আর বলার সময় থাকে না। এখন তারপরে আরো কিছু কিছু মানুষ বলে, যেমন আমরা নাকি যারা সবাই এই যে ইয়া করি, এখানে আসছি, এক ভাই যদি একটা কথা বলে, এক বোন যদি একটা কথা বলে, আরো 10 জন তাকে
কি করি, ধরি, খাবলাই ধরি। কেন? তুই নূরের পরিচয় দে, নূরের পরিচয় দিবি। আরে কেউ কেউ রাস্তায় দাঁড়ালেও তো সে বলে যে আমি ওখানে যাচ্ছি, এখানে যেতে যেটা আছে ওটা আছে ওটা আছে ওটা আছে, এটা বলে না? আমরা যদি ঢাকা যাই ফিরে এসে বলি না এটা আছে ওটা আছে ওটা আছে, তো কি আনতে গেছিলাম সেটার পরিচয় কয়জন দেয়? কি আনতে গেছিলাম পরিচয় কয়জনের আছে? এই দুনিয়া ভিত্তিক পরিচয় কয়জনের আছে? তোমার ঈসা নবীকে দেখো, সে কি পরিচয় দিছে যে আমি, তার পরিচয় কিন্তু আমাদের মুর্শিদ এসে বলছে। তোমাদের মুসা নবীকে দেখো, তোমাদের দাউদ নবীকে দেখো, সমস্ত নবীকে দেখো, তাদের নূর ছিল কিন্তু নূরের পরিচয় তারা দেয় নাই। তাই বলে কি তারা নূরই নয়? তাই বলে কি তারা নূরই ছিল না, নূরের মালিক ছিল না? আবার এই যে বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে সে আহমদুন, সে 5টা নামের দাবি করছে, সে নিজে মুখে 5টা নামের দাবি করছে। একটা হচ্ছে মোহাম্মদ, তার বাবা মার দেওয়ার নাম, আর একটা সেটা প্রশংসিত, আর আরেকটা হচ্ছে আহমদুন, যার অর্থ হচ্ছে সে প্রশংসা, সবচেয়ে বেশি প্রশংসাকারী এবং প্রশংসা পায়, নিজেও পায়, করেও, আর যেমন স্রষ্টার প্রশংসা করেও, নিজেও করে এবং পায়ও। আর আরেকটা হচ্ছে মাহি, যার অর্থ হচ্ছে সমস্ত কুফরকে তিনি ঢেকে দিবেন। আর একটা হচ্ছে আকিব না কি যেন, সেটা হচ্ছে মনে নেই আমার, আবার ভুলে যাওয়ার প্রবলেম আছে। তো ওই নামের অর্থ হচ্ছে যে আমার পর আর কোনো নবী আসবে না, আমার পর আর কোনো নবী আসবে না। আর আরেকটা কি যেন নাম, সেটার অর্থ হচ্ছে, সেই নামের অর্থ হচ্ছে যে কিয়ামতের দিন বা সমস্ত মানুষেরা তার পিছনে থাকবে, দাঁড়াবে, তার পিছনে দাঁড়াবে। এই যে 5টা নামের সে নিজে থেকে দাবি করছে। আর আরেকটা হাদিসের বর্ণনায় দেখলাম আমি, সেখানে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে সমস্ত আত্মারা হলো সৈনিকের মতো, সৈনিকের মতো, তারা একে অপরকে চিনে। যদি কারো আত্মা একে অপরকে না চেনে তাহলে তারাই ধ্বংসশীল, তারাই আর সেই সংযোগের সাথে, আত্মার সাথে সংযোগ লাগতে পারবে না। আর যারা একে অপরকে চেনে তারা একত্রিত হয়ে সংযোগ লাগে, কার সাথে? আত্মার সাথে। তা আমরা তো এই আতের খবর রাখে না, এই আতের খবর রাখে না, তাই না? এই চোখ ওই চোখের খবর রাখে না। তাহলে আমাদের পরিণতিটা কি হবে? সেই নবীর বাণীতেই সেই তো আমাদের এই অস্তিত্বটা গ্রহণ করবে, তার বাণীতেই সে কি বলল। তাহলে তোমরা কেন বলতেছো যে এই ফানাফুনা ঘটাতে হবে না, এগুলো করতে হবে না? আমাদের মুর্শিদ কি বলে নাই যে তোমাদের মারফত অর্জন করতে হবে, যে যে নূরের উপর দণ্ডায়মান হয়েছে সেটার মারফত অর্জন করতে হবে? তো মারফতটা কি, কি নিবা তুমি? সেটা তো কোনো বস্তু বিশেষ, কার কাছ থেকে নিবে? মায়ের কাছ থেকে। সে মায়ের মধ্যে কি আছে? একবার তো মায়ের কাছ থেকে নিয়ে বেরই হয়েছে, তোমরা না বলো যে আমরা মায়ের কাছ থেকে নিছি? আমি আজকেও দেখলাম কাদের লিখছে যে নবুয়ত, আমাদের এই দিনী ধর্মে কোনো নবুয়ত ফানা ঘটাতে হয় না। আরে পাগল, নবুয়ত ফানা না ঘটালে তোর ওই যে সেই সালাতটা কায়েম করবি কি দিয়ে? কি দিয়ে তুই কায়েম করবি? সালাত কি এমনি এমনি হয়েছে? যে আমরা এটা কি এমনি এমনি হয়েছে? কোনো বস্তু বিশেষে হয় নাই, হয় নাই? মারফত কি কোনো বস্তু বিশেষ না? আর সেই বস্তু বিশেষ কি নবুয়ত না? সেই বস্তু বিশেষ কি নবুয়ত না? মায়ের কাছে কি থাকে? নবীরাই থাকে। তো মায়ের কাছে সে তারা কি নবী রূপে থাকে? গরু ছাগল রূপে থাকে? হ্যাঁ, তাহলে তারা ওই অস্তিত্বকে ফানা ঘটায় দিয়ে মায়ের কাছে আসছে। মায়ের কাছে তাদের সেই অস্তিত্বকে আবার যখন আমি নিতে যাব, এখন ধর আমি কোনো কিছু খাবো, আমাকে গ্রহণ করতে হবে, তাহলে কি করতে হবে? তাকে চাবাই টাবাই খাইতে হবে না, চাবাই টাবাই খাইতে হবে না। তো মায়ের কাছ থেকে যদি নেই, সেটা যদি নিচ্ছি, সেটা তো সেই নবুয়তই নিচ্ছি। তাহলে যখনই চাবন দিলাম, যখনই আমার পেটে গেল, সেটা ফানা হয়ে গেল না?
এটা সাধারণভাবে বুঝালাম, কিন্তু যদি মূল ফানায় যাও, যেটা আমাদের মুর্শিদ করছে, যেটা আমার মুর্শিদ করছে, এবং ছোটবেলা থেকে আমি যেটা তার কাছ থেকে শিখেছি, একমাত্র আমি যে এখানে দাঁড়ায় আছি আজ, এই যে কথাগুলো বলতে পারতেছি, এ সবই আমার সেই বাবার অবদান। তখন তিনি আমার বাবা হিসেবে ছিল, তাই তিনি আমাকে হাতে ধরে সমস্ত ইবাদত এবং সেই ইবাদত গুলো শিখাইছিল, এবং সেই ইবাদতের মধ্যে যে দর্শন হতো সেগুলো সে আমাকে হাতে ধরে ধরে সবকিছু বলে দিত। কিভাবে এই যে স্বপ্নের ব্যাখ্যাগুলো করতে হয় এগুলো সেই আমাকে শিখাইছে। সে আমাকে প্রাথমিক পর্যায়ে শিখাইছে, তারপরের ধাপে শিখাইছে, তারপরের ধাপে শিখাইছে। এখন আমি বুঝতে পারছি এখন কিভাবে করতে হবে, আমি বুঝে গেছি। এখন কিভাবে করতে হবে আমি বুঝে গেছি। তো কোথায় আছো? সেই মূলের সাথে সংযোগ লাগো। তোমরা তো মূল থেকে সরে গেছো, সেই কুফারি করতেছো। কুফার মানে ঢেকে দেওয়া। তোমরা তো সেই মুর্শিদের সমস্ত কিছুকে ঢেকে দিতে চাচ্ছ, মুর্শিদ যেটা বলতেছে সেটাকে অস্বীকার করতেছো। এমনি মুর্শিদ মুর্শিদ বলে পাগল, অধিক মুর্শিদ যেটা বলে সেটা বলে পাগল না। আমরা কেমন? যেমন আমরা কোরআন মানি, আমরা মুসলিম, আমরা সবই, অথচ আমরা সমস্ত অসৎ কর্ম করতেছি। যেটা কোরআন বলছে সেটা আমরা মানি না। ঠিক তেমনি আমরা মুর্শিদ মুর্শিদ করি, কিন্তু মুর্শিদের কিছু মানি না। জাহানকে বসাইছে, জাহানকে মানি না। তার সন্তানদেরকে মানি না। সে যেটা করে গেছে সেটা মানি না। তার স্ত্রীকে সে মোকাররমা বলছে সেটা মানি না। কোন কোরআন মানিস আর কোন মুর্শিদের বাণী মানিস? তোরা কিসে মানিস? কোথায় মানিস? কেমন করে মানিস? কোরআন শুধু আমি বললাম আমার ইমান আছে আর ইমান হয়ে গেল, কোরআন আমি মানি এটা হয়ে গেল, মুসলমানের ঘরে আমি জন্ম নিছি, আমি মুসলিম, এটা হয়ে গেল? আল্লাহ কি তাই বলছে? আল্লাহ বলে নাই তোমরা মুসলমান হয়ে কবরে এসো? এটা বলে নাই। কোরআন বলে নাই যে যাদের সৎকর্ম আছে এবং যাদের ইমান আছে তাদের কোনো ভয় নাই? তো কোরআনের যে সেই সৎকর্ম করতে বলছে, তোমরা কোথায় সেই সৎকর্ম করো? তাহলে কিসের মানো কোরআন? কিসের তোমাদের সে দলিল? তোমার দলিলের যে আল সীমানা সেটাই তো তুমি ঠিক রাখো না। তোমার বাড়ি থাকবে কি করে? কদিন পর ওই বাড়িটার উধাও হয়ে যাবে, সব উধাও হয়ে যাবে। তাই অনেকের অনেক কথা আমি শুনি, এগুলো হয়তো আমি সেই পোস্টগুলো হয়তো আমি নিজে থেকে পড়ি না, কিন্তু অনেকে সেগুলো আমাকে নিয়ে এসে হাজির করে দেয় এবং বলার জন্য আমাকে, তারা বলার জন্য বারবার বারবার আমাকে তাগিদ দেয়। তাই এগুলো আমাকে বলতে হয়, নইলে আমি এগুলোর ধারে কাছে নাই। কে কি করতেছে, কে কি করবে, ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। এখানে আমাদের মুর্শিদের বাণীতে আমরা যে যেখানে আসি শুনে তার হেদায়েত নিয়ে ওই নূরের উপর দণ্ডায়মান হয়ে যে যেখানে আসি, আমরা পথে আসি, যদি সঠিক সত্যভাবে সেই মুর্শিদের বাণীগুলো আমরা ধরে নিয়ে সেই কর্মের উপর থাকি, তাহলে একদিন 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 আমরা ঠিক পৌঁছাবো। একদিন একদিন আমরা ঠিক পৌঁছাবো, সেই নূরের উপর দণ্ডায়মান হব। এখন আমি নিজে নুরি হইনি, আর একজনকে তুই কি কোন নুরি? তো আব্বা বলছে না একটা কথা, যে তুমি যে আরেকজনকে জিজ্ঞেস করো যে তোমার বাবার নাম কি, সেও কিন্তু তোমাকে জিজ্ঞেস করবে তোমার বাবার নাম কি। আগে নিজের বাবাকে তুমি বাবার নামটা আগে শেখো, তোমার ঠিকানাটা তুমি বলতে শিখো, শিখে আরেকজনকে জিজ্ঞেস করো, শিখে তারপর আরেকজনকে জিজ্ঞেস করো। তুমি নিজের ঠিকানাই জানো না, এর ঠিকানা ওর ঠিকানা ওর ঠিকানা তোমরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা করার জন্য মুর্শিদ কখনো তোমাদেরকে বলে নাই। অন্যের ঠিকানা তোমাদেরকে নেওয়ার জন্য বলে নাই, তোমার ঠিকানা তোমাকে ধরতে বলা হয়েছে। তোমার ঠিকানা ধরতে নেওয়ার জন্য ধরতে বলা হয়েছে। তোমরা এতটুকু হায়াত নিয়ে আসছো, এতটুকু সময় নিয়ে আসছো, তোমরা রাস্তায় উঠছো, যতবার অন্যের দিকে তাকাবা ততবারই তুমি পিছন দিকে তাকাবা। এটা দিন, তোমার দুই নয়ন যদি দিন হয়ে থাকে, যেদিকে তাকায় থাকবা সেদিকে দিন হবে। তুমি দেখো সামনের দিক তাকায় থাকলে তোমার চারিপাশে অন্ধকার, অন্ধকার, সেখানে আর দিন থাকে না। তাহলে তুমি সামনে দৌড়াচ্ছ মানে দিনী নূর ধরার জন্য, তাকে তোমার মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য আসছে তোমার মধ্যে, কিন্তু তাকে আবার প্রতিষ্ঠিত নিজের ঠিকানায় করার জন্য, সেটা ধরার জন্য তুমি দৌড়াচ্ছ, সেই পথে উঠছো। এখন তুমি দাঁড়ায় পাশে তোমার সাথে যারা প্রতিযোগিতায় নামছে তাদের তুমি যদি বারবার দেখো, কোনোদিনও প্রতিযোগিতায় তুমি জিততে পারবা না, কোনোদিনও জিততে পারবে না। তোমার মন তোমার রবের দিকে কখনোই থাকবে না খেয়ালে, কারণ সে অন্যের কথা নিয়ে ব্যস্ত থাকে।
অন্যের কথা নিয়ে ব্যস্ত থেকে, এমনি তো আমরা দুনিয়ার মোহে ডুবে আসছি, তারপর আবার ধর্মের মধ্যেও যদি এর ওর কথা নিয়ে ডুবে থাকি, তাহলে মন কখনোই আমাদের সেই আত্মজ্ঞানের জ্ঞানী হবে না। আত্মার দিকে যদি আমরা কান চোখ, আমাদের মুর্শিদ যখন হেদায়েত দিচ্ছে তখনই বলছে তোমাদের কান চোখ এবং তোমাদের রব একত্রিত করবা। এই তিন একসাথে সংযোগ যতদিন না লাগবে ততদিন তোমরা কেউ সেই পথের জ্ঞানী হতে পারবে না, সেই পথের মূল গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে না। তোমাদের ধ্যানে মুশাহিদায় সমস্ত জায়গায় এই তিনকে এক করে চলতে বলা হয়েছে। তো তোমরা কোথায়? চোখ দিয়ে রাখছো অন্যের দিকে, তারা কি করতেছে? মন দিয়ে রাখছো অন্যের দিকে, সে কন্যা নূরের দাবি, সে জীবাত্মা না পরমাত্মা, এগুলো নিয়ে তোমরা মেতে আসছো। তোমাদের মুর্শিদ কি এটা বলছে নাকি? এটা বলে গেছে? এটা বলে গেছে? তো মুর্শিদ সবসময় একটা, ওই কুদ্দুস ভাইয়ের বাড়িতে একদিন ঈদের আগের দিনে ইয়া হতো, ঈদ সম্মেলনী হতো। সেখানে একদিন আব্বা বলছে যে তোমরা 5 মিনিট হলেও নামাজের পর যখন তোমরা রুকু সিজদা নামাজটা পড়বা, পরে 5 মিনিট হলেও নিজেকে নিয়ে তোমরা ভাববা, চিন্তা করবা। এটাও একটা কিন্তু ইবাদত দিছিল, তোমাদের মনে নেই কিন্তু আমার মনে আছে। এটা কিন্তু সে দিছিল, কিন্তু আমরা নামাজই কেউ পড়তে যাই না। মুর্শিদ বলছে তোমরা রুকু সিজদা করবা, এটা করবা, পালন করবা। এরা বলতেছে ওটা করতে হবে নাকি? আমাকে অনেকেই জিজ্ঞেস করে কেন করব, কি ব্যাপার? তোমার আদম নূরকে তুমি সিজদা করবা, এটা করতে তোমাদের এত বাধা বিপত্তি কিসের? মনের বাধা বিপত্তি কিসের? তোমার মন যদি ওটা করতে, আদম নূরকে সিজদা করতে বাধাই দেয়, তাহলে সে আত্মসমর্পণ করলো কিভাবে? বাধাই দেয় সে নিজেই যদি সবার উপরে বাধা হয়ে দাঁড়ায়, করতে না চায়। যে আমার সমস্ত রবের রব, সেই রবকে যদি সে সিজদাই না করতে চায়, তার কাছে যদি মাথায় সে নিচু করতে না চায়, কিসের আত্মসমর্পণ? কিসের আত্মসমর্পণ করলি? খালি মুর্শিদের কাছে আসছি সেই জন্য যে আমার মুক্তি চাই। মুক্তি চাইতে গেলে আগে তার সাথে বন্ধুত্ব কর, তার সাথে প্রেমের বন্ধনে নিজের হৃদয়কে বাঁধে, নিজের মনকে তার সাথে সংযোগ কর। এই জন্য কোরআনে বলছে তোমরা সমস্ত কিছু ফেলে দিয়ে আগে হৃদয়, তোমার মনকে সেই তোমার শিও রবের সাথে সংযোগ লাগাও। সংযোগ যতক্ষণ না লাগাবি তত টাইম দেখবি যে তোর কোনো কিছুই হবে না, কোনো কিছু। মনোযোগ, যে বাচ্চারা যখন পড়তে বসে না, তখন মা বলে মনোযোগ দে, মনোযোগ না দেওয়া পর্যন্ত তার পরামর্শ হয় না। ঠিক তেমনি মনের সাথে সেই আত্মার সংযোগ না হলে কোনো দিনও তোরা সেই আত্মার খোঁজ পাবি না, কোনো দিনও না। আর সেই মনই তোরা দিয়ে রাখিস এদিক সেদিক করিস, কোনো দিনও তোরা আত্মার খোঁজ পাবি না। অনেক কিছু বলা হয়ে গেছে, আর এর বেশি আর আমি কিছু বলতেও চাই না। বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে, এজন্য অনেক কিছু বলা সম্ভব না, বক্তব্যের মধ্যে এত কিছু বলা সম্ভব না। তাই আমি আমার বক্তব্য এখানেই রাখতেছি। সবার প্রতি আমার অনুরোধ যে তোমরা নিজের পথে যে চলতেছো, গন্তব্যস্থলে পৌঁছাও, নিশ্চয়ই তোমরা সমস্ত মানুষই সেই নূরের উপর প্রতিষ্ঠিতবান হবা। এটাই আমাদের সেই দিনই নূরের পথ, এখানে হবেই হবে। তাই তোমরা সেখানে এদিক সেদিক না করে, এর কথা ওর কথা না ভেবে নিজের কথা ভাবো, ভেবে তোমরা পথ চলো। সেই মনোযোগ সহকারে চোখ, কান এবং তোমাদের মন এগুলোকে সেই আত্মার সংযোগে লাগাও, দেখবা তোমরা সেখানে পৌঁছাতে পারছো। হয়ে যাবে তোমাদের সেই নূরের সাথে একদিন না একদিন সংযোগ এবং প্রতিষ্ঠিতবান হবার সেই আদম নূরের উপর। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখছি। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।